লাউ শাকের ডোগা খাইতে কিন্তু ভারী মজা। তো তোমার কার কার এই লাউ শাকের কুশিলা খাইতে ভালো লাগে তোমরা মোক কমেন্ট করে জানিয়ে দেন। আজকে অনেক দিন পর মুই মোর সবজি বাগানো চলে এসেছি। আসি দেখেছো লাউ শাকের ডোগালা মাচা থেকে এঙ্গরি ঝুলি ঝুলি পড়ে আছে। তো ভাবিনি লাউ শাকের ডোগা যেহেতু মোর খাইতে খুবই মজা লাগে, তো আজকে এলা কাটি নিয়ে যাম। আর এইটি কিন্তু খালি লাউ শাকের ডোগায় নেই, এ দেখো ছোট ছোট কিন্তু কুচি কুচি লাউ হয়েছে, লাউ। আর এইখানেও এটু একটা হয়েছে, আর একটা এই যে একটা এই লাউটা অনেক বড় হয়েছে। সবাই কয় লাউ আর আমরা কই কদু। তো এই কদুটা অনেক বড় হয়ে গেছে, তবে এলাও অনেক জ্বালা আছে। আর কয়েকদিন গেলে এটা খাওয়া যাবে। তো যেদিন এই লাউটা আমি পারাম সেদিন অবশ্যই তোমাকে দেখাম। তো মুই এলা লাউ শাকের এই কুশিলা কাটি নিয়ে আনিম, কাটি নিয়েছে বাড়ি যায় আলু আর মুসুরির ডাল দিয়ে এলা খুবই মজা করে রান্না করি। মুসুরির ডাল আর আলু দিয়ে কিন্তু এই লাউ শাকের কুশিলা আনলে খুবই মজা হয়। তো এই যে দেখা পাচ্ছেন মুই সবলা লাউ শাকের কুশি কাটি নিয়ে নিছো, যে কয়েকটা মুই নিয়ে যাম। তো কাটা হয়ে গেছে, এলা মুই এলা নিয়ে বাড়ি যাম। বাড়ি যে এলা কাটি বাসি, তারপরে সেই মজাদার রেসিপি খান রান্না করি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যদি পুরো রেসিপি খান দেখিয়ে দেন তাহলে কিন্তু ভিডিও খান স্কিপ না করি পুরো ভিডিও খান দেখিবে, তাহলে কিন্তু এই মজার রেসিপি খান তোমরাও শিখে যাবেন। তো চলো বাড়ি যাই। এই তো মুই বাড়ি চলে আসিনু, আর বাড়ি আসার পর এলাম মুই শাকলা সুন্দর করে কাটি আর বাছি নিয়ে নিম। শাকলা কিন্তু কাটা বাছা মোর হয়ে গেছে, এলা শাকলা ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিয়ে নিম। আর এতে কিন্তু মুই আন্ধিয়ার জন্য যা কিছু দরকার আছে সব কিছু মুই আগতে রেডি করে নিয়ে নিছো। আর লাইটে মসুরির ডালটা ধুইয়া পরিষ্কার করি, তারপরে এঠে কান্দাইটা দিয়া দিনু। এতে চুলা কিন্তু পাতারি ঢুকি দিছিল, আর পাতারিলা কিন্তু ধোয়া উঠি আগুন জ্বলে গেল। আর এলাইটে সব কিছু মুই দিয়া দেছো, দেখাই পাচ্ছেন শীতের সময় নয়া আলু। তো নয়া আলু লাইটে দিয়া দিনু, 2টা আলু নিছো মুই এঠে, কারণ আলু বেশি দিলে খাইতে কিন্তু মজা লাগে না, আলু আলু করে। এই জন্য মুই এঠে 2টা আলু নিনো, 2টা পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ। ঝালটা তোমার ইচ্ছা মতো তোমরা দিয়া দেন, যেহেতু মোর বেটি খাবে ওই জন্য মুই ঝালটা না কম দিনু। আর রসুন দিনু, রসুন 2টা থেতলে দিয়ে দিছো। পরিমাণ মতো সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, হলুদ এলা দিয়া পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিন। চেলা ভালো করে উতলি আসবে, মানে আধা সিদ্ধ করে নিয়ে নিবে। আধা সিদ্ধ চেলা হয়ে যাবে, সেটা দেখা পাচ্ছেন। এই যে মুই কদু শাকলা ধুইয়া পরিষ্কার করে একটা গামলা ধুইয়া দিছো, যাতে করে পানিটা নিংড়ি যায়। আর এতে কিন্তু ডালটা মোটর সিদ্ধ, ডাল আলুলা সিদ্ধ হয়ে গেছে। তো ওইটি মুই এলাইটে 1/2 চামচ দিয়ে দিন জিরা বাটা, কাঁচা জিরা বাটা দেওয়ার পরে ভালো করে নাড়ি চাড়ি নিয়ে এরপরে দিয়ে দেছো শাকলা। আর এটি একটা জিনিসের কথা কিন্তু মোর কোয়ারে ফর্ম নাই, তো কয়া দেছো এটা মুই 1/2 ইঞ্চি পরিমাণে ডালচিনির একখান ফালি দিয়ে দিছিল।
যাতে করে সুন্দর একটা সেন্ট আসে। আর বাকি আর কোনো মশলা এটি ব্যবহার করছে না। তো শাকলা মরিচে দেওয়া হয়ে গেল, শাকলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিন যাতে করে শাকলা কমিয়ে এসে ভাবতে এখানে শাকলা কমিয়ে আসবে। আর এই যে দেখা পাচ্ছেন শাকলা মোর কমিয়ে এসছে, তো এলা মই নাড়ি চাড়ি দিয়ে যাচ্ছ যাতে শাকলা এলা ভালো করে ডাইল আর আলুর সাথে মিশিয়ে নিয়ে নেগিবে নিয়া। তো মোর মিশিয়ে নেওয়া হয়ে গেল, এলা মই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে খেয়ে যাচ্ছ আরও 2 মিনিটের জন্য। এলা একনা পরপর একনা ঢাকনা খান দিয়া রান্না করে নিয়ে নেবে, রান্না করে ঢাকা দিবেন, রান্না করে নাড়ি দিবেন যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে এসেছে। পানিটা শুকিয়ে আসার পর কিন্তু আর ঢাকনা দেওয়ার দরকার নেই, সেটা সব কিছু রান্না হয়ে যাবে। আর একনা আসতে থুইয়া নামিয়ে নিয়ে নেবে। আর এতে আজকে পাতা দিয়ে জাল দেওয়ার জন্য চুলাটাও ভর্তি হয়ে গেছে, তো পাতারি লাগনা ঘন্টি ঘান্টি দিয়ে দিন। খড়ির আমার খুবই অভাব, ওই জন্যে পাতারি দিয়া এনে জাল দেওয়ার লাগেছে। খড়ির অনেক দাম হলে কি হবে, খড়ি কিন্তু কিনতেও পাওয়া যায় না বর্তমানে, এমন একটা সময় এসে গেছে। তো শাকলা কিন্তু পানি শুকিয়ে গেছে, বা কি অর্ধেক খান যে জিরা বাটা ছিল ওই জিরা বাটা খান এটি হেলা দিয়ে এখানে আর একটা নাড়ি চাড়ি নিয়ে নিল, এরপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিল। আর এই দেখো মোর লাউ শাক রান্না হয়ে গেছে। মুসুরির ডাল আলু দিয়া লাউ শাকের ডগা ভাজি কিন্তু খাইতে দারুণ মজার। অবশ্যই মোর এই রেসিপি খান দেখি বাড়িতে আনতে খায়া দেখেন, খাইতে কতটা মজা সেটা তোমরা নিজেই বোঝা পাবেন। লাউ শাকের এই ডোগাল আমার এত বেশি পছন্দ যে যে কোনো রেসিপি মুখে অমৃতের মধ্যে লাগে। লাউ শাকের পাতার ভর্তা, লাউ শাক খালি ডগালা ভাজি, বা শুটকি দিয়া ভাজি, শুটকি আলু দিয়া ভাজি, লাউ শাকের ডগা আর আলু মুসুরির ডাল দিয়া ঘন্ট, এরকম করে ভাজি, যে কোনো রেসিপি মুঠে খুবই মজা লাগে। তো তোমার এই লাউ শাক কার কার পছন্দ মুখ কিন্তু কমেন্ট করে জানান। আর এই যে দেখা পাচ্ছেন ময়ালা কিন্তু ভাত আর গরম গরম লাউ শাক এই ভাজি নিয়ে নিয়ে কিন্তু এলা গপা গপ খাম। এই লাউ শাকের ডেরালা মুখর দেওয়ার সাথে সাথে আমার কি আর কম স্বাদের, একদম মনে হচ্ছে ব্লাস্ট হয়ে গেল মুখ, এত বেশি মজা হয়েছে তোমরা না খাইলে বুঝিবেন না। তোমরা এঙ্করি আনতে এনে খায়া দেখেন, আশা করি তোমার সবার এই রেসিপি খান খুবই ভালো লাগবে। তো মুই আর আজকে কথাটা বাড়াও খাইতে খাইতে চলে যাচ্ছো। তোমার ভালো থাকেন, সুস্থ থাকেন। মোর বেটিও কিন্তু লাউ শাকের ভাজি খান দিয়া ভাত খাচ্ছে, আর খাওয়ার পর অর্থেও এত বেশি মজা লাগিছে যে আমার দারুণ মজা হয়েছে।